This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজ্যে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা 24, সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে 42। এই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের জন্য ক্রমাগত আর্জি পড়ছে স্বাস্থ্য ভবনে, আর স্বাস্থ্য ভবনে প্রায় 70 থেকে 80 জন মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ মেডিকেল অফিসার তারা পোস্টিং না পেয়ে স্বাস্থ্য ভবনে বসে রয়েছেন। তাদের বসার জায়গা পর্যন্ত নেই, আর সেই জন্যই অভিনব প্রতিবাদ সেই মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন মেডিকেল অফিসার তাদের প্রতিনিধি হিসেবে ডক্টর গৌরাঙ্গ সুন্দর জানার। আপনি স্বাস্থ্য ভবনের চেয়ারবিহীন অফিসার, এই প্ল্যাকার্ড কেন ঝুলিয়েছেন? আমি 23/10/2024 এখানে জয়েন করেছি ডিটেলমেন্টে, কিন্তু আজ পর্যন্ত কোনো চেয়ার, টেবিল, ফোন, যে আনুষঙ্গিক কাজ বা কোনো যে জব রেসপন্সিবিলিটি কিছুই পাইনি। আমাকে বসিয়ে বসিয়ে মাইনে দেওয়া হচ্ছে। এরকম কতজন আছেন আপনারা? এরকম 70-80 জন এখন আছে। ওটা ভ্যারি করে, কখনো 100 হয়ে যায়, কখনো 60 হয়ে যায়, 2-1 পোস্টিং হয়ে যায়, এইভাবে। 5.5 মাস ধরে এরকম আপনারা পোস্টিং না পেয়ে আছেন। আপনারা কি করছেন সারাদিন স্বাস্থ্য ভবনে? বছরের ওপরেও আছে, ঘুরে বেড়ায়, বসার জায়গাই তো নেই এখানে। সারাদিনে স্বাস্থ্য এই গল্প টল্প, বাইরে ঘুরে এলাম, চা খেলাম, আচ্ছা এইভাবে সময় কাটাচ্ছেন? হ্যাঁ, রোজ 10টা থেকে 5:30 প্রতিদিন কোনো কাজ নেই আপনাদের? তো এতগুলো মেডিকেল কলেজ রয়েছে, 24টা সরকারি মেডিকেল কলেজ রয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে 42। সেখানে তো প্রায় শুনি যে চিকিৎসকদের ঘাটতি, আর চিকিৎসকদেরকে এখানে বসিয়ে রেখেছে। ওই মাঝে মাঝে মেডিকেল ক্যাম্প হলে 2-1 পোস্টিং দেওয়া হয়, তারপরে এসে আবার এখানে যেমন সেরকম বসে থাকে। তো আপনি আজকে সকাল থেকে ধর্নায় বসেছিলেন? হ্যাঁ, বসছিল। কেন বসেছিলেন? যাতে আমি আমার যোগ্য পদ পাই বা কাজ করার সুযোগ পাই। আপনারা যারা মেডিকেল অফিসার আছেন তাদের কি ডিগ্রি, মানে আপনারা কি কি কাজ করতে পারেন? আপনাদেরকে যদি পোস্টিং দেওয়া হতো তাহলে হাসপাতালগুলো কিভাবে উপকৃত হতো? আমি তো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আছি, সুপার বা ডেপুটি সিএম হয়েছে এই র্যাঙ্কে, ডিএডিএইচএস র্যাঙ্ক। হ্যাঁ, কিন্তু এখানে অনেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেরও আছে, আবার অনেকে হচ্ছে স্পেশালিস্ট ডাক্তারও আছে, মেডিসিন, সার্জারি, গাইনি, আই, সমস্ত স্পেশালিস্টের ডাক্তারই আছে, যারা পোস্ট গ্র্যাজুয়েশন করে এসে এখানে বসে আছে। তারা সার্ভিস দিতে যাচ্ছে না, বিশেষ করে যারা সার্জারি, তারা তো কাজই ভুলে যাবে 6 মাস 1 বছর ধরে বসে থাকলে। এবার এটা চলছে কতদিন ধরে? এই বছরের পর বছর এটা চলছে। কেন এরকম পরিস্থিতি? কেন? এটা কাদের গাফিলতি? এটা আমি জানি না, সেটা হায়ার অথরিটি বলতে পারবে। স্বাস্থ্য প্রশাসনে যারা আছেন তারা কি বলছেন? আজকে তো আমি দেখা করলাম। কি বলছেন? দেখি কি বলে। মানে আপনাকে আশ্বাস দিয়েছে পোস্টিং দেওয়ার ব্যাপারে? দেখি কি বলে। এটা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে আপনাদেরকে এরকম বসিয়ে মাইনে দেওয়া হচ্ছে, কোনো কাজ করানো হচ্ছে না, আর চারিদিকে চিকিৎসক ঘাটতির জন্য হাহাকার? না, সেটা আমার জানা নেই। মানে এটা তো মনে হয় না যে রাজ্য নবান্ন যারা শীর্ষকর্তারা আছে তারা যদি জানেন যে এইভাবে চিকিৎসকেরা বসে রয়েছেন, তাদের কোনো কাজ দেওয়া হচ্ছে না, আপনারা কাজ করতে চাইছেন অথচ কাজ করতে দেওয়া হচ্ছে না। না না, কাজ করতে চাই কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না, সবাইকেই বসিয়ে রাখা হয়েছে। দুর্ভাগ্যজনক। অবশ্যই দুর্ভাগ্যজনক। হাসপাতালে চিকিৎসক ঘাটতির অভিযোগ প্রায় শোনা যায়। রোগীর অনুপাতে চিকিৎসকের সংখ্যা অপ্রতুল বলে প্রায় এই অনুযোগ শোনা যায়। আর স্বাস্থ্য ভবনে বসে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, তাদের কাজে লাগানো হচ্ছে না, বসে বসে তারা মাইনে পাচ্ছেন। তারা আক্ষেপ করছেন যে এভাবে তারা চাকরি জীবন অতিবাহিত করতে চান না। তারা চান যে বেসরকারি মেডিকেল কলেজ হয়েছে, যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, হাসপাতালগুলোতে তারা কাজ করতে চান, তারা রোগী পরিষেবার সঙ্গে যুক্ত হতে চান, অথচ তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না। এমনই অবস্থা। এই যে সুবিশাল স্বাস্থ্য ভবন, এ উইং, বি উইং, 2টো ব্লক, সেই ব্লকের কোথাও তাদের বসার জন্য চেয়ার পর্যন্ত নেই। তারা প্রতিদিন সকাল 10টায় আসেন, একবার এই ব্লক, ওই ব্লক, এই তলা, ওই তলা ঘুরে কাটান, গল্প করে কাটান, নিজেরাই সে কথা বলছেন। এবং তারা বলছেন যে এর দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য প্রশাসনের। তারা তো জানেন যে তাদের কতজন মেডিকেল অফিসার বসে রয়েছেন এখানে, তাহলে তাদের
পোস্টিং দেওয়ার ক্ষেত্রে এই গড়িমসি কেন? 5.5 মাস, 1 বছর, 2 বছর ধরে তারা স্বাস্থ্য ভবনে আসছেন, যাচ্ছেন, মাইনে নিচ্ছেন। তারা বলছেন তারা এটা করতে চান না। তাহলে স্বাস্থ্য প্রশাসন তাদেরকে রোগী পরিষেবার ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন না কেন? ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।